টেন্সকে সাধারণত তিন ভাগে ভাগ করা হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স অ্যান্ড ফিউচার টেন্স। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, অ্যান্ড ফিউচার টেন্স মানে হচ্ছে ভবিষ্যৎকাল। প্রত্যেকটা টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়। যেমন প্রেজেন্ট টেন্সকে আবার চার ভাগে ভাগ করা হয়, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আবার পাস্ট টেন্সকে চার ভাগে ভাগ করা হয়, সেম, পাস্ট ইনডিফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, পাস্ট পারফেক্ট অ্যান্ড পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার টেন্সকে আবার ওই সেম চার ভাগে ভাগ করা হয়, যে ফিউচার ইনডিফিনিট, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট অ্যান্ড ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ওকে, এবার উদাহরণগুলো দেখবো, এক্সাম্পল। দেখেন কি বলছে, আই ডু ইট, আমি এটা করি। এটা মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স আছে, ডু আছে, ভার্ব এক নাম্বার, প্রেজেন্ট ইনডিফিনিট। এটা যদি ডিড হয়ে যায়, ডিড হলে এটা পাস্ট ইনডিফিনিট হয়ে গেল। ওকে, তারপরে হচ্ছে আই এম এর পরে যদি ভার্ব এক নাম্বার আইএনজি থাকে, তার মানে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। কিন্তু এম এর জায়গায় যদি আবার ওয়াজ থাকে, তাহলে হয়ে গেলো ওটা পাস্ট কন্টিনিউয়াস। যদি হ্যাভ এর পরে ভার্বের থার্ড ফর্ম থাকে, তাহলে ওটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। কিন্তু হ্যাড যদি চলে আসে এখানে, তাহলে ওটা হয়ে গেলো পাস্ট পারফেক্ট। তারপরে 7 নম্বরে যে আই হ্যাভ বিনের পরে যদি ভার্বের এক নম্বরের সঙ্গে আইএনজি আছে, তার মানে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। কিন্তু যদি হ্যাড চলে আসে ওখানে, তাহলে ওটা হলো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তারপর আইয়ের পরে উইল আছে, তার মানে এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট। উইল পরে যদি উইল বি বা শ্যাল বির পরে যদি ভার্বের এক নম্বর আইএনজি থাকে, তাহলে ওটা ফিউচার কন্টিনিউয়াস। উইল হ্যাভ বা শ্যাল হ্যাভের পরে ভার্বের থার্ড ফর্ম থাকলে ওটা ফিউচার পারফেক্ট। তারপর উইল হ্যাভ বিন যদি থাকে তারপরে ভার্বের এক নম্বর আইএনজি, তাহলে ওটা হচ্ছে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস।